ইসরায়েল আবারও হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত এলাকায়। এইবার তাদের টার্গেট ছিল হুদাইদা, রাস ইসা ও সাইব বন্দরের পাশাপাশি একটি বিদ্যুৎ কেন্দ্র। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস এই হামলার দায় স্বীকার করে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন। তিনি লিখেছেন, ইয়েমেনের পরিণতি হবে তেহরানের মতো। কেউ যদি ইসরায়েলের বিরুদ্ধে হাত তোলে তার হাত কেটে ফেলা হবে। ইসরায়েলের দাবি, এই হামলা ছিল অপারেশন ব্ল্যাক ফ্ল্যাগ এর অংশ। হামলার লক্ষ্য থাকা জাহাজ গ্যালাক্সি লিডার সম্পর্কে বলা হয়েছে 2023 সালে এটি হুতিরা ছিনতাই করেছিল এবং তা ইসরায়েল সহ পশ্চিমা স্বার্থে নজরদারির কাজে ব্যবহৃত হতো। হামলার পরপর ইয়েমেন থেকে ইসরায়েলের দুটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে জানিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। এই সময় বিভিন্ন এলাকায় ক্ষেপণাস্ত্র সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। প্রতিরোধ ব্যবস্থা সক্রিয় থাকলেও ক্ষয়ক্ষতির ব্যাপারে এখনও তদন্ত চলছে। ইসরায়েল দাবি করে হুতিরা ইরান থেকে অস্ত্র এনে এবং বন্দরগুলোকে ব্যবহার করে হামলার প্রস্তুতি নিচ্ছিল। তবে যেসব বন্দর লক্ষ্যবস্তু হয়েছে তার মধ্যে হুদাইদা বন্দর ইয়েমেনের লাখো মানুষের জন্য খাদ্য ও মানবিক সহায়তার একমাত্র প্রবেশদ্বার। বিপরীতে হুদিদের পক্ষ থেকে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধের বার্তা দেওয়া হয়েছে, যার ফলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।